আজ থেকে প্রায় 1400 বছর আগে দেয়া একটি চমৎকার হাদিস আজ আধুনিক জাপানের সবচেয়ে বড় মেডিকেল সিক্রেট। জাপানিদের দীর্ঘায়ু রহস্য লুকিয়ে আছে হারি হাচিবু নামে একটি প্রাচীন অভ্যাসের মাঝে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে এই ছোট্ট একটি অভ্যাসই আপনাকে ক্যান্সার, ডায়াবেটিক্স এবং হার্ট অ্যাটাকের মতো মারাত্মক রোগ থেকে আজীবনের জন্য বাঁচিয়ে দিতে পারে। কিভাবে মাত্র এই একটি নিয়ম আপনার জীবনকে বদলে দিতে পারে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বজুড়ে জাপানিরা সবচেয়ে স্বাস্থ্যবান জাতি হিসেবে পরিচিত। আজকের যুগে আমরা যখন ওজন কমানো বা দীর্ঘজীবী হওয়ার জন্য নানা রকম ডায়েট চার্ট ফলো করি, ঠিক তখন পুষ্টিবিজ্ঞানীরা জাপানিদের একটি প্রাচীন অভ্যাস নিয়ে গবেষণা করছে। জাপানিরা একে বলে হারি হাচিপো। এর সহজ অর্থ হলো পেট 80% পূর্ণ হওয়া মাত্রই খাবার বন্ধ করে দেয়া, অর্থাৎ পেট পুরোপুরি না ভরে 20% খালি রাখা। জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষ সারা পৃথিবীর বুকে সবচেয়ে দীর্ঘকাল বাঁচে। তারা বংশ পরম্পরায় এই নিয়ম মেনে আসছে। আশ্চর্যজনক বিষয় হলো জাপানিদের এই আধুনিক জীবনযাত্রার চেয়েও আরও নিখুঁত এবং ভারসাম্যপূর্ণ একটি ফর্মুলা আজ থেকে প্রায় 1500 বছর আগে মুসলিম সভ্যতায় দেওয়া হয়েছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকস্থলীকে 3 ভাগে ভাগ করা চিরন্তন একটি সূত্র দিয়েছিলেন। হাদিসের নির্দেশনা অনুযায়ী পাকস্থলীর 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য এবং বাকি 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখার কথা বলা হয়েছে। এই বিষয়ে আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে। ভিডিওর লিঙ্ক উপরের আই বাটনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। জাপানিদের 20% খালি রাখার ধারণার চাইতেও এই 1/3 বা 30% খালি রাখার এই নিয়মটি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অনেক বেশি কার্যকর। এবার একটু বৈজ্ঞানিক ব্যাখ্যায় আসা যাক। আমরা যখন খাবার খাই তখন পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বিভিন্ন পাচক রস নিঃসৃত হয়। আমরা যদি পেট একদম ভরে ফেলি তখন এই পাচক রসগুলো খাবারের সাথে মেশার পর্যাপ্ত জায়গা পায় না। ফলে শুরু হয় বদহজম, বুক জ্বালা পোড়া এবং গ্যাসের সমস্যা। দ্বিতীয়ত, আমাদের পাকস্থলী যখন অতিরিক্ত খাবারে ভরে থাকে তখন ফুসফুসের নিচে থাকা ডায়াফ্রামের ওপর চাপ পড়ে। এতে ফুসফুস ঠিকমতো প্রসারিত হতে পারে না, শরীর অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এবং আমরা প্রচণ্ড অলস এবং ক্লান্তি বোধ করি। ইসলাম পাকস্থলীর এই 1/3 খালি রাখার যে কথা বলা হয়েছে তা মূলত এই ডায়াফ্রামের ওপর চাপ কমায় এবং শরীরে অক্সিজেনের প্রবাহ স্বাভাবিক রাখে। আধুনিক সেলুলার বায়োলজি বা কোষ বিজ্ঞান আরেকটি চমৎকার তথ্য দিচ্ছে, যাকে বলা হয় অটোফেজি। জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি 2016 সালে এই অটোফেজি আবিষ্কার করে নোবেল পুরস্কার পান। বিজ্ঞান প্রমাণ করেছে যখন আমরা পাকস্থলী কিছুটা খালি রাখি তখন শরীরের ভেতরে সুস্থ কোষগুলো ক্ষতিকারক এবং মৃত কোষগুলোকে খেয়ে পরিষ্কার করে ফেলে। এতে ক্যান্সার, ফ্যাটি লিভার এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। তাছাড়া পুষ্টিবিজ্ঞান বলছে আমাদের পেট ভরে খাওয়ার পর মস্তিষ্ক থেকে তৃপ্তির সংকেত আসতে পুরো 20 মিনিট সময় লাগে। এখন আমরা যদি খুব দ্রুত পেট ভরে খাই তবে মস্তিষ্ক বুঝে ওঠার আগে আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলি। ঠিক এই জায়গাতেই ম্যাজিকের মতো কাজ করে ইসলামের 1/3 নীতি কিংবা জাপানের হারি হাচিপু। একটু খালি রেখে ধীরস্থিরভাবে খাওয়া বন্ধ করলে আমাদের মস্তিষ্কে ল্যাপটিন নামে তৃপ্তির হরমোনটি নিঃসরণের পর্যাপ্ত সময় পায়। ফলে প্রাকৃতিকভাবেই অতিরিক্ত খাওয়ার অভ্যাস বন্ধ হয় এবং শরীরে বাড়তি মেদ এবং চর্বি জমার কোনো সুযোগই থাকে না। তাই রোগমুক্ত, এনার্জেটিক এবং দীর্ঘজীবনের জন্য দামি দামি সাপ্লিমেন্ট কিংবা কঠিন ডায়েটের পেছনে না ছুটে শুধু খাবারের এই 1/3 নীতি কিংবা হারি হাচিবু অভ্যাসটি নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। মনে রাখবেন, সুস্থতা কোনো 100 মিটার রেস নয়, এটি একটি আল্ট্রা ম্যারাথন রেস। তাহলে আর দেরি কেন, আজ থেকেই শরীরের যত্ন নেওয়া শুরু করুন। সচেতন হন, সুস্থ থাকুন, শিফা মুভমেন্টের সাথে থাকুন।